সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর প্রতিবাদে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিয়ে একের পর এক হামলা করছে। এবার খোদ ইসরায়েলেই বিক্ষোভ শুরু হয়েছে। মহাচাপে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী। কেন বিক্ষোভ হচ্ছে, কি চান ইসরায়েলিরা, আর হামাসই বা কি বলছে, এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে। নেতানিয়াহু, আপনি রাতে ঘুমান কিভাবে? এই প্রশ্ন এখন শুধু একজন মায়ের নয়, গোটা ইসরায়েলের অসংখ্য ইহুদি পরিবারের হাহাকার। গাজায় হামাসের হাতে বন্দি থাকা 58 জন ইসরায়েল নাগরিকের পরিবারের চোখে আজ ঘুম নেই। ইসরায়েলের রাজপথ জুড়ে যেন একটাই ধ্বনি, বন্দীদের ফিরিয়ে আনো। গাজায় হামাসের হাতে বন্দি থাকা 58 জন ইসরায়েলের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। তেল আবিব, জেরুজালেম, কিরিয়াতগার, সারহানে, প্রতিটি শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলবাসীর অভিযোগ, যুদ্ধ চালিয়ে যাওয়ার নেশায় বন্দীদের জীবনকে বিপন্ন করে তুলেছেন নেতানিয়াহু। তেল আবিবের জনসমুদ্রে দাঁড়িয়ে বন্দীদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়ছেন। কাঁপা কণ্ঠে তারা বলছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু, কিভাবে আপনি সকালে আয়নায় মুখ দেখেন যখন জানেন আপনি আমাদের সন্তানদের মুখ আমাদের থেকে ফিরিয়ে রেখেছেন? বন্দীদের পরিবারগুলোর দাবি, সরকার যুদ্ধকে বন্দীদের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনোনীত গোয়েন্দা প্রধান মেজর জেনারেল ডেভিড জিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমি কোনো বন্দি চুক্তির পক্ষপাতী নই, এই যুদ্ধ চলবে। আর এই মন্তব্যের ফলে দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড়। গোয়েন্দা প্রধান বানানো হয়েছে যিনি যুদ্ধকেই সবচেয়ে গুরুত্ব দেন। এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে বলছেন ইসরায়েলিরা। আইন ভেঙে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু, যা বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করেছে। নেতানিয়াহু এমন সময় গোয়েন্দা প্রধানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন যখন দেশটির